হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গত বছর 2023-24-এ বিজনেস ফ্যাকাল্টির প্রশ্ন সমাধানে আমি চলে আসছি। আপনাদের লার্নিং সুব্রত সবাইকে স্বাগতম। আপনারা সবাই ভালো আছেন, আশা করি আগের ভিডিওটা আপনারা দেখেছেন। কোনো অসুবিধা থাকলে আমরা এই কমেন্টে জানাবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আমরা আজকে যেটা করবো, আজকে আমরা পরের কোশ্চেনটা দেখবো। যেমন আমরা যেটা বলেছিলাম, আমাদের কিন্তু ইউনিট হয় দুইটা, সেট হয় দুইটা। আগেরটা একটা এম সেট ছিল, এখন আমরা এই সেট দেখতেছি। আপনার কোশ্চেনটা বিগত বছর প্রশ্ন যদি আপনি দেখতে পান, আপনি বুঝতে পারবেন একই ধাঁচে কিছু প্রশ্ন আমাদের সকল বিশ্ববিদ্যালয়ে কভার আপ করে। দ্যাটস ওয়াই আপনাদের প্রশ্ন দেখা জরুরি। আমরা দেখি কোশ্চেনে কি কি আসছে। দুঃখিত, কোশ্চেনটা শুরু হয়েছে আমাদের কাছে জিওমেট্রি দিয়ে। ওকে, আমরা জিওমেট্রিটা পড়ি। এখানে সামুদ্রিক আয়তক্ষেত্র জিওমেট্রি দিয়ে করা হয়েছে। আমরা যদি ম্যাপটা দেখি, ইবিএফডি, এখানে এটা একটা আয়তক্ষেত্র সামান্তরিক, একটা হচ্ছে এইচএফ, এই যে একটা দুইটা এখানে আমাদের কাছে সামান্তরিক রয়েছে। এখন আপনি ধরে নেন এই দুইটার মধ্যেই ক্ষেত্রফল দেওয়া আছে 3 এবং 2। তাই ধরে নেন এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার ফর্মুলা হচ্ছে এইচ। আমরা ধরলাম যেহেতু আমরা আয়তক্ষেত্র, তো উত্তর চেয়েছে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করার সূত্র কি? সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আপনি ধরে নেন এখানে দৈর্ঘ্য হচ্ছে এইচ, প্রস্থ যেহেতু দুইটা আলাদা আলাদা সামান্তরিক আছে, এটা ধরেন এক্স, এটা ধরে নেন ওয়াই। তাহলে দৈর্ঘ্য হচ্ছে এইচ, প্রস্থ হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে ক্ষেত্রফল কত হবে? এইচ এক্স প্লাস এইচ ওয়াই। এটাই হলো আমার কাছে অ্যান্সার। আমাকে জাস্ট ক্যালকুলেট করতে হবে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু কত, দ্যাটস ইট। তাহলে আমরা অঙ্কটা দেখি। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 3, এইএফ এর ক্ষেত্রফল দেওয়া আছে 3। তাহলে এইএফ মানে এইবিএফডি এটা হচ্ছে 3। তাহলে এই যে এটার ক্ষেত্রফল দেওয়া আছে 3, এটা ক্ষেত্রফল কিভাবে পাবো? আমরা পাবো একইভাবে লম্ব গুণন প্রস্থ। তো আপনি দেখেন এখানে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে এইচ আর প্রস্থ দেওয়া আছে এক্স। তো আমরা বলতে পারি এইচ এক্স, তাই না? এই প্রথমটা ক্ষেত্রফল হচ্ছে এইচ এক্স, যেটা দেওয়া আছে 3। পরেরটা যে ক্ষেত্রফল, এটা যে ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 2। তাহলে আমরা বলতে পারি এখানে আমাদের কাছে দৈর্ঘ্য হচ্ছে এইচ, প্রস্থ হচ্ছে ওয়াই। তাহলে বলতে পারি এইচ ওয়াই দ্যাট ইজ কিনা 2। এটা তো কোশ্চেন, খুব ইজি সিম্পল সলিউশন। এইচ এক্স 3, এইচ ওয়াই 2। তাই লেখেন 3 যোগ 2। তাহলে আমাদের পুরো যে এই যে পুরোটা এবিসিডি যে আয়তক্ষেত্র রয়েছে, এটার ক্ষেত্রফল হচ্ছে 3 যোগ 2 5। শুরু হয়েছে আমাদের জিওমেট্রি দিয়ে। যাই হোক, পরের ম্যাথগুলো আমরা হয়তো কিছুটা আপনাদের জন্য সহজ মনে হবে। যেমন কোশ্চেন নাম্বার 2, এটাকে আমরা কয়েকভাবে করতে পারি। পার্সেন্টেজের ফর্মুলা করতে পারি, আমরা চাইলে ভেন ডায়াগ্রাম করতে পারি, আমরা চাইলে সূত্র বসাই করতে পারি। এই সব কিছুর মধ্যে আমার কাছে ভেনটা করা খুব ইজি, আমার কাছে মনে হয় এক্সাম হলে করার সুবিধা হবে। 30 জন ছাত্র, তার মানে টোটাল রয়েছে আমার কাছে 30, ইউ মানে 30। 20 জন ফুটবল খেলে, তার মানে এই যে ফুটবল খেলে এমন ব্যক্তি হচ্ছে 20 জন। 15 জন ক্রিকেট খেলে, তার মানে এই যে ক্রিকেট যারা খেলে এমন সংখ্যা হচ্ছে 15 জন। তাহলে প্রশ্ন হচ্ছে এই জোনে কারা আছে যারা দেখতে পাচ্ছেন যে এরা ক্রিকেটও খেলে ফুটবলও খেলে। দেখেন 20 যোগ 15 কত হয়? 35। তাহলে আপনি দুইটা বক্স মিলে পেয়ে গেলেন 35, কিন্তু উপরে আছে কত? মোট আছে কত বলেছে? 30। তাহলে 5 জন এমন যে 5 জন এই ফুটবল খেলে, এই 5 জন আবার ক্রিকেট খেলে। তাহলে বোধ কতজন? 5 জন। নাম্বার 3, আগের ভিডিওতে বলেছিলাম অঙ্ক পারার একটাই মূল মন্ত্র, এটা হচ্ছে অঙ্কের কোশ্চেনটা ভালো করে পড়া। তাহলে আমরা একটু কোশ্চেনটা পড়বো। নির্দিষ্ট সময় কাজ করতে অর্ডে সময় নেয় 4 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় করবে মোট কাজের 1/4 অংশ। ফেরিস একই কাজ করতে পারে 3 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় সে করবে 1/3 অংশ। একে আপনাকে সহযোগিতা করবে, তার মানে দুজনে একসাথে কাজ করবে। তাহলে যদি দুজনে একসাথে কাজ করে অর্ডে প্লাস ফেরিস, তাদের সময় লাগবে 1/4 যোগ 1/3 7/12। তাহলে তারা 1 ঘন্টায় করতে পারে 12 ভাগের 7 ভাগ কাজ। তারা দুজনে কাজটি করেছিল
2 ঘন্টায়। তো 2 ঘন্টা যদি আমরা করি তাহলে 2 থেকে মাল্টিপ্লাই করব আমরা, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 7/6। এখন দেখেন 6/6 মানে হলো 1, এখানে আসছে 7/6, তার মানে কি এরা যতটুকু কাজ এর চেয়ে বেশি করে ফেলছে, এটা তো সম্ভব না। তার মানে কেউ একজন কাজে ফাঁকি দিয়েছে, কে সেটা দেখেন। অড্রে কাজ করার সময় 3টা বিরতি নিয়েছিল, তার মানে সে পুরো কাজটা করে নাই, সে কাজ করার সময় কিছু বিরতি নিয়েছিল, তাহলে তার বিরতির পরিমাণটি কত, এটা হলো কোশ্চেন। তাহলে আপনি দেখেন এরা কতটুকু কাজ বেশি করেছে একটু দেখি, 7/6 বিয়োগ 1, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 6 যদি হয় 7 - 1 6, দ্যাট ইজ 1/6। তার মানে 1-এর 6 অংশ তারা বেশি কাজ করে ফেলেছে, মানে অ্যাকচুয়ালি কি বেশি কাজ তো করার সম্ভাবনাই নাই, মানে এই সময়টা সে নষ্ট করেছে। অড্রে 1 ঘন্টায় সময় নষ্ট করে কত, 1-এর 4 স্পিডে। সে এইভাবে করে অড্রে কাজ করে কতটুকু, অড্রে একটা কাজ করতে লাগে তার 4 ঘন্টা, ফেরিস লাগে 3 ঘন্টা। তাহলে অড্রে কাজ করার সময় ফেরিস 3টা বিরতি নিয়েছে, মানে ফেরিস বিরতি নিয়েছে, কয়টা বিরতি নিয়েছে, 3টা বিরতি নিয়েছে, এবং ফেরিস কাজ করে 3 ঘন্টায়। তাহলে এতটুকু ব্রেক যদি আপনি দেন, এই ব্রেকটা আপনি দিচ্ছেন 1 ঘন্টায়, 3 ঘন্টায় কতটুকু ব্রেক দিবেন, ইন্টু 3 হাফ ঘন্টা। তার মানে আপনি হাফ ঘন্টা নষ্ট করেছেন, যেটাকে বলা যায় 30 মিনিট নষ্ট করেছেন। একবার গ্রেপ নিয়েছেন 3টা, কত দৈর্ঘ্যের, সমান দৈর্ঘ্যের। 30 মিনিটকে 3 দ্বারা ভাগ করে দিই, আমরা পেয়ে যাচ্ছি সে প্রতিবারে 10 মিনিটের করে ব্রেক নিয়েছে, ফেরিস নিয়েছে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় 10 মিনিট করে ব্রেক নিয়েছে। নাম্বার 4, এটাও আমাদের একটা আইকিউ কোশ্চেন, কতগুলো আমাদের হ্যান্ডশেক হবে, কতগুলো দল হবে, মিটিং হয়। মনে রাখবেন আমাদের ম্যাথ একটা নিয়ম আছে, পারমুটেশন এন্ড কম্বিনেশন। সেই পারমুটেশন কম্বিনেশনের ম্যাথ যখন আমরা করব তখন আমরা পাবো কিছু দল গঠন করতে বলা হবে, কিছু প্লেয়ার সিলেকশন করতে বলা হবে, কিছু হ্যান্ডশেকের কথা বলা হবে, কিছু ম্যাচ খেলার কথা বলা হবে। যদি বলে তখন আমরা বুঝে নেব এটা সমাবেশের ম্যাথ, মানে কম্বিনেশনের ম্যাথ। কম্বিনেশনের ম্যাথের সূত্র হচ্ছে NCR। NCR মানে কি, মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। 12 জন দল ছিল, তাহলে n হচ্ছে 12। হ্যান্ডশেক করার জন্য আমার লাগে মিনিমাম 2 জন ব্যক্তি, তাহলে r হচ্ছে 2। এখন আমরা বসাই, উপরে লিখবো 12 ফ্যাক্টোরিয়াল, নিচে r মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমার কাছে উপরে 12 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে 2 ইন্টু 1 মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। 12কে লিখতে পারি 11 ইন্টু 10 ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কেটে গেল, 2 দিয়ে ভাগ করলে 6, দেয়ার ইজ 6 ইন্টু 11 মানে 66 হ্যান্ডশেক। নাম্বার ডি। নাম্বার 5, x কে 7 দিয়ে ভাগ করলে হয় ভাগশেষ 1। তার মানে ভাগশেষ কখন 1 থাকে, যখন সংখ্যাটা বড় হয় তখনই তো 1 থাকবে, তাই না? তার মানে 7 দিয়ে যদি আপনি x কে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন, ভাগশেষ থাকতেছে 1, তার মানে এই নাম্বারটা হচ্ছে x প্লাস 1। আবার যখন আপনি y কে ভাগ করতেছেন 7 দ্বারা, ভাগশেষ থাকবে 2, তার নাম্বারটা হচ্ছে y প্লাস 2। ওকে, তাহলে x প্লাস y এবং y প্লাস 2 দুটো নাম্বারকে যদি আমরা যোগ করে দিই, আমরা পেয়ে যাচ্ছি x প্লাস y প্লাস 3। এখন এটাকে যদি আপনি 7 দিয়ে ভাগ করেন, অবশ্যই কত থাকবে, এই যে 3 অবশ্যই থাকবে। নাম্বার 6, এই কোশ্চেনটা আপনারা সবাই নিজেরা করবেন, আমি আপনাকে জাস্ট ফ্রেমওয়ার্ক করব, আপনার কোশ্চেন করে নিচে আমরা সলভ আকারে দিয়ে দিবেন। যেমন এখানে বলা আছে 42.42 is equal to k into 14 plus m divided by 50। তাহলে আপনার প্রথম কাজ দুই পাশে 50 দ্বারা মাল্টিপ্লাই করবেন, তাহলে আপনার এই পাশে দাঁড়াবে 42.42 মাল্টিপ্লাইড বাই 50, এই পাশে দাঁড়াবে k ইন্টু 14/50 প্লাস m। এখানে যদি 50 দ্বারা গুণ করেন আপনি, 50 কেটে যায়, ঠিক আছে, দ্যাটস ওয়াই শুধু m। তারপরে আমার কাজ হচ্ছে এটাকে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে 42 21 হবে, তাহলে 21 21 হচ্ছে অ্যান্সার। আর এর পাশে দাঁড়াচ্ছে k ইন্টু 700 প্লাস m। এখন আপনি দেখবেন 21 21 কে 700 প্লাস m এর কত দ্বারা মাল্টিপ্লাই করলে 21 21 হয়। আমরা 2100 তো জানি,
2100 কিভাবে পাবো? যদি আমরা কে এর ভ্যালুকে 3 ধরি তাহলে 3 এবং 7 কত হচ্ছে? 2100। এম কে যদি আপনি 7 ধরেন তাহলে 3 × 7 = 21। এই হয়ে গেল আমার आंसर। তার মানে একটাই পসিবল ওয়ে যেখানে কে এর মান হচ্ছে 3, এম এর মান হচ্ছে 7। आंसर চেয়েছে কে প্লাস এম, মানে 3 + 7 = 10। নিজেই করে দিলাম, প্যারা নাই। এটা করবেন আপনারা, সবার কাজ থাকবে 8 নম্বর কোশ্চেনটা করবেন, করে আমাকে সলভ দিবেন, কমেন্টে জানাবেন, না পারলে বলবেন, আমরা পরবর্তীতে সলভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে এটা বুঝিয়ে দেব। আপাতত পৃথিবীর জোড় মৌলিক সংখ্যা কত এটা জানার জন্য আমার অবশ্যই মৌলিক ক্লাসটা করবেন, নাম্বার সিস্টেমটা করবেন, সেখানে আমরা মৌলিক সংখ্যা বলেছি। আমরা জানি পুরো পৃথিবীতে একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, এটা হচ্ছে 2, আর কোনো মৌলিক সংখ্যা নেই। কয়টা? একটা। 8 নম্বর হোমওয়ার্ক থাকবে আপনার। নেক্সট কোশ্চেন, সি বৃত্তের ব্যাস ডি বৃত্তের ব্যাসের 3 গুণ। তাহলে সি এর ব্যাস ডি এর ব্যাসের 3 গুণ, তাই ডি এর ব্যাস ধরেন 2, তাহলে সি এর ব্যাস হচ্ছে 2 এর 3 গুণ মানে 6। তাই 2 যদি হয় ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2 এর হাফ। 2 এর হাফ কত? 1। ওকে, এখন তাহলে আমাদের ক্ষেত্রফল কত হবে? আমরা জানি একটি বৃত্তের ক্ষেত্রফল মানে হলো, সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। এখানে আর মানে হচ্ছে ব্যাসার্ধ, আর হচ্ছে 1, তাহলে आंसर হবে শুধু পাই। এখানে সি এর ব্যাস যদি হয় 6, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে? 6 এর হাফ, তাহলে কিনা 3, তাহলে ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, তার মানে পাই 3 স্কয়ার, তার মানে 9 পাই। তাহলে একটা হলো শুধু পাই, একটা হলো 9 পাই। পাই পাই কেটে দেন, তাহলে এই পাশে থাকবে 1, এই পাশে থাকবে 9, তার মানে এটা হচ্ছে এটা 9 গুণ বা 1:9, 9 গুণ হচ্ছে आंसर। নাম্বার 10 প্রশ্ন পড়ব আমরা। প্রশ্ন বলা হয়েছে কোন সংখ্যা মানে x, এটা 30%, 30/100 এর 15%, 15/100 সমান সমান 18। এটা উত্তর। যা চেয়েছে কিন্তু x এর দিয়ে কোন হয়ে যাবে आंसर। আমার কাজ হচ্ছে এই জিনিসটাকে ওই পারে গিয়ে আমরা উল্টাই দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 100/30 ইনটু 100/15। 5 দিয়ে ভাগ করি 2, 5 দিয়ে ভাগ করি 3, 3 3 9, 9 2 18, তাহলে হয়ে গেল আমাদের কাছে 2 2 4, উপরে শূন্য হচ্ছে 2টা, 400। নাম্বার 11 কোশ্চেনটা ভালো করে পড়বো আমরা সবাই। আপনাদের স্ক্রিনে দেওয়া আছে, একটু সময় নেবেন, প্রয়োজনে আমার ভিডিওটাকে পজ করে হলেও আপনারা আগে কোশ্চেনটা পড়বেন, নাহলে কিন্তু অঙ্ক বুঝবেন না। ক্লাস শুরু দেখলেই হবে না, ক্লাসটা দেখে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? এখানে বলা হয়েছে খরগোশ 4 লাফে যত দূর যায়, কুকুর 3 লাফে তত দূর যায়। ওকে, তাহলে আমরা লিখি খরগোশের 4 লাফ যত দূর যায়, কুকুর 3 লাফ ঠিক তত দূর যায়। তাহলে খরগোশের 1 লাফে যাবে কুকুরের 3 4 লাফ। খরগোশ লাফ দিয়েছে কয়বার? 5 বার, তাহলে 5 লাফে যাবে 3 4 ইন্টু 5, 15/4। এই হয়ে গেল আমার কাছে খরগোশের যাওয়া দূরত্ব কত? 15/4। ওকে, আচ্ছা, আর কুকুর যাচ্ছে কতবার? 4 বার। এটাই কিন্তু আমাদের কাছে কোশ্চেন আকারে আমরা পেয়ে গিয়েছি। এখানে আমার কাছে অঙ্কটা শেষ। আমরা এখানে উত্তর চাইছি কি? কুকুর এবং খরগোশের গতি বেগ। এখন যেহেতু দুজনের গতি এক না, দ্যাটস আপনি খরগোশের গতিটা কুকুরের গতির সাপেক্ষে বের করেছি, যেটা পেয়েছি 15:4। এখন আমরা লিখি কুকুর এবং খরগোশ। কুকুর ইস্টু খরগোশ। কুকুর যায় 4, সেই সাপেক্ষে খরগোশ যায় কত? 15/4। এটাই হলো উত্তর। যদি ফ্র্যাকশন কাটতে চান, দুই দিকে 4 দ্বারা গুণ করে দিবেন, 4 4 কেটে গেল, তা থাকলো হচ্ছে 16:15। এটা आंसर। দেখবেন সবাই।
সব দেওয়া আছে, এসএসএল বুঝে নেবেন আপনারা। নাম্বার 12 চমৎকার একটা কোশ্চেন, ভালো করে কোশ্চেনটা পড়বেন। যদি আপনাদের ক্লাসে বুঝতে কোনো অসুবিধা হয়, আমি ডেসক্রিপশনে একটা ফেসবুক গ্রুপ দিয়ে দিয়েছি, পাবলিক গ্রুপ। সেখানে আমার অন্যান্য আরও ভিডিও ক্লাস যেগুলো আগে ফেসবুকে নিয়েছিলাম সেগুলো ওখানে আপলোড করা আছে, আপনারা দেখে নেবেন সবাই। এখানে বলা হয়েছে 1999 সালে ডায়না 10টা ইংরেজি বই 7টা ফরাসি বই পড়েছেন। 2000 সালে এসে ইংরেজি বইয়ের চেয়ে ফ্রেঞ্চ বই বেশি পড়েছে। তাহলে 2000 সালে এসে সে ইংলিশ যে বই, সে ইংলিশ বইয়ের চেয়ে দ্বিগুণ ফ্রেঞ্চ পড়ে। তার ইংলিশ পড়ে এক্স, ফ্রেঞ্চ পড়ে সে তার দ্বিগুণ মানে 2x। 2 বছরে, আচ্ছা এটা হচ্ছে তার বই, 2 বছর যতগুলো বই পড়েছেন মানে মোট বই কত, এটা 2000 সালের বই। 99 সালের বই কত, 99 বই হচ্ছে 10টা ইংরেজি আর 7টা ফ্রেঞ্চ। তাহলে মোট বই কত, মোট বই হচ্ছে এখানে ছিল 17টা বই, এখানে ছিল তার 3x বই, তাই এটা তার মোট বই। ওকে, এই যে মোট বইগুলো যে পড়েছেন তার 60% হচ্ছে ফ্রেঞ্চ। তাহলে এই মোট বইয়ের যে 60% হয় ইন্টু 60/100, 60% এটাই হলো আমার ফ্রেঞ্চ বইয়ের সংখ্যা। ফ্রেঞ্চ বই কত বলুন তো, ফ্রেঞ্চ বই কিন্তু এই যে এটা 2x হচ্ছে 2000 সালের 2x আর 99 সালের x, সরি 7, তো 2x + 7 এটা হচ্ছে তার হলো ফ্রেঞ্চ বইয়ের সংখ্যা। ওকে, তা লিখতে পারি 2x + 7 টোটাল ফ্রেঞ্চ বইয়ের সমান। তাহলে এখন আমি ইকুয়েশনটা সলভ করে নিব, ঠিক আছে। 3 এবং 5, 3 17 51 যোগ 3 3 9x = 5 2 10x প্লাস 5 7 35। 10x - 9x, x গুলো এক করলাম, নাম্বারগুলোকে এক পাশে নিয়ে আসলাম, তাহলে আমরা পেয়ে গেলাম x = 16। তাহলে x এর মান হচ্ছে 16। 2000 সালে কতগুলো বই পড়েছেন আপনি, 2000 সালে পড়েছেন আপনি 3x, 2x যোগ 1 3x, 3 16 48টি বই আপনি পড়েছেন। দেখবেন নাম্বার 3, এটা খুব রিপিটেড কোশ্চেন। এই কোশ্চেনটা বিউপিতেও আসে, সবসময় আসে, একটা খুব মোস্টলি ইউজ ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে টাইপের। এটা আমরা খুব সংক্ষেপে করি এটাকে। দেখেন 1 2 3 = এই তো এটাই বলা আছে। তাহলে আমরা প্রথম কাজ করি, 1 2 3 = যদি আমি এটাকে উঠায় দিই তাহলে আমার ভ্যালু হবে 1/4। এখন আপনি দেখেন এই রুটের ভ্যালু কত, যে রুটের মান আছে, রুটের মান কত এখানে হাফ। মানে আপনি যদি এই পাশে একটা স্কোয়ার করে নিয়ে আসেন, একটা স্কোয়ার করলে একটা রুট কাটা যায়, তাহলে এই পাশে স্কোয়ার করলে পাশে স্কোয়ার করবে। স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে পাওয়ার সাথে 2 গুণ হয়ে যাওয়া। আবার একটা রুট যদি কাটতে চান, এখানে আমি আরেকটা 2 দ্বারা গুণ করব। আরেকটা রুট যদি কাটতে চান, আপনি এখানে আরেকটা 2 দ্বারা গুণ করবেন। তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে 3x দ্যাট ইজ 2x এর উপরে পাওয়ার কত 2। ওকে, এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আপনি লিখতে পারেন এই পাশে এসে 4x² দ্যাট ইজ 3x। ওকে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুকে আমরা দুইভাবে দেখাতে পারি সলিউশনটা। সংক্ষেপে করা যায়, তবে আমরা সময় দিব, কারণ এখানে বলেছে সবচেয়ে বড় সম্ভাব্য মান কোনটা, তার মানে দুইটা মান বের হতে পারে। তাহলে আমরা নিয়ে আসি 4x - 3x দ্যাট ইজ 0। ওকে, x যদি কমন নিই আমরা, তাহলে থাকতেছে এখানে 4x - 3 দ্যাট ইজ 0। তার মানে এখান থেকে দুইটা ভ্যালু আমার বের করা সম্ভব। আমি আগের লেখাটাকে ইরেজ করে দিচ্ছি, দুইটা ভ্যালু এখানে বের করা সম্ভব। যদি প্রথম ভ্যালুটা আমরা নিই, তাহলে প্রথম ভ্যালু কোনটা, x = 0। যদি আপনি এটাকে ভাগ করে দেন, আরেকটা ভ্যালু কোনটা, 4x - 3 দ্যাট ইজ 0, 4x দ্যাট ইজ 3, x = 3/4। এই দুইটা ভ্যালু, একটা ভ্যালু 0, একটা 3/4, কোনটা বড়, 0 থেকে 3/4 বড়, তাই না? তার মানে বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 14, এটা সিরিজের ম্যাথ, আপনারা দেখেছেন আগের বছরটা সিরিজের প্রশ্ন, ওই সেটাও ছিল, এই সেটাও থাকবে, মানে কমন কোশ্চেন। এখন এই যে 1 মানে হচ্ছে 3 এর পাওয়ার 0, এই যে 3 এর মানে হচ্ছে 3 এর পাওয়ার 1, এই যে গ্যাপ এর মানে হচ্ছে 3 এর পাওয়ার 2, এই যে এইটা এর মানে হচ্ছে 3 এর পাওয়ার 3, এটা 3 এর পাওয়ার 4। তাহলে আমার কাছে উত্তর কি, 3 এর পাওয়ার 2, মানে 3² হচ্ছে 9। দেখেন সবাই, লাস্ট কোশ্চেন, টুডেস লাস্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো করার সময় আপনি লিখে লিখে করবেন, ঠিক আছে? লিখবেন আপনি এভাবে করে 35 7 6 1
টি ই এ আর এস। দেখেন এই যে ম্যাথটাতে, এই ম্যাথটাতে আপনার কাজ কি, 153 কোথায় কোথায় আছে, যে এখানে আছে 1, এখানে আছে 5, এখানে আছে 3। 1 মানে কত, এস, 5 মানে কি, ই, 3 মানে কি, টি। তাহলে 1 এর জায়গায় লেখেন এস, 5 এর জায়গায় লিখবেন 3, এখানে লিখবেন টি। হয়ে গেল সেট। এই ছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিট আসা প্রশ্নগুলো। আমি চেষ্টা করেছি আমার এই ভাঙা গলা, তারপরে শুধুমাত্র আপনাদের যেহেতু বিউপি এক্সাম সামনে, দ্যাটস ওয়াই সকল বিশ্ববিদ্যালয়ের সলভটা অতি দ্রুত আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমরা জাহাঙ্গীরনগর সলভ দিয়েছি। এরপরে বিউপি সলভ দিব, রাজশাহী দিব, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগের বছর কিছু সলভ দিব। ঠিক আছে, আপনারা চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কোনো অসুবিধা পেলে বা ভালো লাগলে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।